বাড়িতে পাওয়া গেছে লাখ লাখ টাকা। একের পর এক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত হওয়ার খবর যখন একের পর এক খবরে উঠে আসছে, তখনই অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক বাইরেন। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে প্রায় 70 লক্ষ টাকা উদ্ধার এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। এদিকে তল্লাশি চালানোর সময় রাত 9:45 নাগাদ বিধায়ক আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণ পর আবার বাড়ি ফিরে আসেন বাইরেন। উল্লেখ যে বিধায়ক গত কয়েক বছর ধরে ফুসফুসজনিত রোগে ভুগছেন তিনি। সেই কারণে কি টাকা উদ্ধারের পরে অসুস্থতা বাড়ল বাইরেনের? আমরা আগেও দেখেছি যে অনেকের হেভিওয়েটরাই গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে পড়েন। সেই একই অবস্থা হলো বাইরেনের। তবে ছেলের একের পর এক সম্পত্তি যখন বিস্তারিতভাবে দেখছে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা, তখনই তার বাবা কান্নায় ভেঙে পড়েন। সূত্রের খবর, বুধবার 7 সকালে সাগরদিঘির বিধায়কের বাড়িতে আয়কর হানার ঘটনা ঘটে। বাইরেন বিশ্বাসের বাড়ি, গোডাউন সহ বিভিন্ন ঠিকানায় পৌঁছে যান ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। শুরু হয় জোর তল্লাশি। সূত্রের খবর, বাইরেন বিশ্বাসের বাবা বিশিষ্ট শিল্পপতি বাবর আলী বিশ্বাস তার বার্ধক্যজনিত কারণে বাড়ি থেকে বেরিয়ে তদন্ত চলাকালীন তিনি হাসপাতালে যান চিকিৎসার জন্য। চিকিৎসা করে বাড়িতে ফেরার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। বাইরেন বিশ্বাসের বাবা বলেন, আমরা জানি আপনি খুব ভালো লোক। অফিসার বললেন, আপনি আমার বাবার মতো, আপনি গরিব মানুষদের পাশে থাকেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা জানি আপনি খুব ভালো লোক। আপনি লোকরা না না ভেঙে পড়বেন না, মানে ওরা কি ভয় দেখাচ্ছে বা এমন কিছু করছে? দিদি লোক দেখতে পাচ্ছি না, খুব ভালো লোক। এটা নামা না ভাই, উঁচু অফিসারটা যে আছে লড়েছেন কি বলছেন? আমার বাবার মতো আপনি খুব দয়ালু লোক। গরিব মানুষদের ভালাই করেন আপনি। আমরা জানি স্কুলে অনেক গরিব ছেলেকে ফ্রিতে পড়ান, হসপিটালও আপনার অনেক ওষুধপত্র, ডাক্তারের ফি যারা গরিব মানুষ আছে তারা নেই না। আপনার সেরকম কিছু ক্ষতি হতে দেব না আমরা। এবার রীতিমতো তদন্ত চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বাইরেন বিশ্বাস। জানা গিয়েছে ইডি বাইরেন বিশ্বাসের বিরুদ্ধে ওঠা যাবতীয় বিষয় খতিয়ে দেখছে। বুধবার দফায় দফায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতে পায় ইনকাম ট্যাক্সের আধিকারিকরা। রাজনীতিতে আন করা হলেও সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে নজর কেড়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন বিশ্বাস। জয়ের পরে অবশ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাইরেন। তখন খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। সেই বাইরেন বিশ্বাসের বাড়িতেই এবার ইনকাম ট্যাক্সের হানা। সব মিলিয়ে এবার আরও ফাঁপড়ে এই বিধায়ক। রাজনীতিতে আন করা হলেও সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে নজর কেড়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন বিশ্বাস। জয়ের পরেই অবশ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। তখন খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। সেই বাইরেন বিশ্বাসের বাড়িতেই এবার কেন্দ্রীয় সংস্থার হানা। বুধবার সকাল সকাল বিশাল গাড়ি বহর এসে পৌঁছয় বাইরেন বিশ্বাসের বাড়িতে। নিরাপত্তার চাদর ঘিরে ফেলা হয় বাইরেন বিশ্বাসের বাড়ি। তারপরেই শুরু হয় তল্লাশি অভিযান। জানা যাচ্ছে আয়কর ফাঁকির অভিযোগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাইরেনের বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ। শামশেরগঞ্জের বাড়িটি বাইরেনের বাবার নামে হলেও বাইরেন ওই বাড়িতেই থাকেন। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে প্রয়াত হন সাগরদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা। চলতি বছর 28শে ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন হয়। 2রা মার্চ উপনির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় যে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে 22,980 ভোটে হারিয়ে জয়ী হন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরেন। কিন্তু জুন মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রা ঘাটালে পৌঁছলে সেখানে গিয়ে তৃণমূলে যোগদান করেন বাইরেন। তবে বাইরেন বিশ্বাসের থেকে কি তথ্য উঠে আসে এবং সেখান থেকে কোনো বড় দুর্নীতির খোঁজ পাওয়া যায় কিনা, সেটাই এখন দেখার।
এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছে আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদেরকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে যান বিধায়ক বাইরন বিশ্বাস। গতকাল রাত্রির 8:50 নাগাদ তড়িঘড়ি তাকে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তারই নার্সিংহোমে। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তার বুকের সমস্যা এবং ফুসফুসজনিত অসুস্থতার কারণেই তার চিকিৎসা চলছে। গতকাল তল্লাশি চলাকালীন হঠাৎই তিনি উদ্বিগ্ন হয়ে যান এবং অসুস্থতা বোধ করেন। এই অসুস্থতা বোধ করার কারণেই তড়িঘড়ি তাকে তার নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার চিকিৎসা চলে এবং তাকে ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরেই তাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। বুধবার 7 সকাল থেকেই কেন্দ্রীয় আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ শামশেরগঞ্জের বিধায়কের একাধিক বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দেয়। প্রথমে তারা শামশেরগঞ্জের বিধায়কের বাড়ি ও তার নার্সিংহোম, পরবর্তী ক্ষেত্রে কেমিক্যাল হাবস এবং শিক্ষা প্রতিষ্ঠান ও বিড়ির গোডাউন, বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালায়। দীর্ঘক্ষণ চলে এই তল্লাশি। পরবর্তী ক্ষেত্রে বেলা বাড়ার সাথে সাথে আধিকারিকদের আনাগোনা বাড়ে। কাল সকাল থেকে বিভিন্ন আধিকারিকরা একযোগে প্রায় বাইরন বিশ্বাসের 6টি প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তারা হানা দেয় এবং তাদের হিসাব রক্ষককে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যান এবং তল্লাশি চালান। আমরা দেখি যে দুপুরবেলায় বাবর আলী বিশ্বাস অর্থাৎ বাইরন বিশ্বাসের বাবা হঠাৎই বার্ধক্যজনিত কারণে অসুস্থ হন এবং তাকেও তার রেগুলার স্বাস্থ্য পরীক্ষার জন্য বাড়ি থেকে বেরোতে হয় এবং তিনিও অসুস্থ হয়ে পড়েন এবং বাড়িতে ঢোকার মুখে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে তার বাড়িতে এই আয়কর দপ্তরের তল্লাশি, সাধারণত প্রতিহিংসার কারণেও এই তল্লাশি হতে পারে বলে তিনি জানিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে দীর্ঘ 15 ঘন্টা এই তল্লাশি চলে। যখন রাত্রির হয়, রাতের বেলায় হঠাৎই শোনা যায় যে বাইরন বিশ্বাস অসুস্থ হয়ে পড়েছেন এবং দেখা যায় যে 2টি গাড়ি সেই বাইরন বিশ্বাসের বাড়ির ভেতর ঢুকেছে। একটি স্করপিও গাড়িতে করে হঠাৎই তড়িঘড়িভাবে গেট থেকে বেরোলেন। সূত্রের খবর ছিল যে বাইরন বিশ্বাস সেই গাড়িতে ছিলেন এবং তিনি অসুস্থ এবং তাকে তড়িঘড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে সেই গাড়ি আবার ফিরে আসে এবং বাড়িতেই বাইরন বিশ্বাস রয়েছেন। গতকাল রাত্রির দীর্ঘ 19 ঘন্টা তার বাড়িতে এই আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালান এবং বিভিন্ন সূত্রের খবর যে তার বাড়ি থেকে প্রায় 71 লক্ষ টাকা উদ্ধার এবং কিছু জরুরি হিসাব সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। যদিও আয়কর দপ্তরের আধিকারিকরা রাত্রির 1টার পরে তার বাড়ি ছেড়ে নিরাপত্তা রক্ষী সহ চলে যাওয়ার সময় তাদের গাড়িতে বেশ কিছু নথিপত্র তুলতে দেখা যায়। কার্টুন এবং কিছু টলি ব্যাগ নিয়ে তারা ওখান থেকে চলে যান। এই সমস্ত ঘটনা জুড়ে জেলা জুড়ে মানুষের মধ্যে উদ্বিগ্ন রয়েছে এবং পাশাপাশি রাজনৈতিক মহলে রয়েছে শোরগোল। প্রত্যেকটি রাজনৈতিক মতের বক্তব্য নানা রকম রয়েছে। কেউ বলেছেন যে বাইরন বিশ্বাস সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহার অকাল প্রয়াণের পরে কংগ্রেসের পক্ষ থেকে তাকে বামপন্থের সমর্থনে প্রার্থী করা হয় এবং তিনি কংগ্রেসের প্রার্থী জয়ী হওয়ার পরে 3 মাসের মধ্যেই অভিষেক ব্যানার্জির হাত ধরে তার তৃণমূলে যোগদান। এই প্রতিহিংসার কারণেই কেন্দ্রীয় সরকার তার বিভিন্ন তৃণমূল এবং কংগ্রেসের বিধায়কদের পেছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো লেলিয়ে দিচ্ছে। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।